আমার বন্ধুগণ, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না ফি জান্নাতান বাবান, জান্নাতের একটি দরজা রয়েছে। ভালো করে বুঝবেন, জান্নাতের কয়টি দরজা রয়েছে? একটি। জোরে বলেন, একটি। রাসূল বললেন যে ইয়াকুলু লাহু রায়আন, সেই দরজার নাম হচ্ছে রায়আন নামক দরজা। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিরা যখন প্রবেশ করা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। এইটা হচ্ছে আল্লাহ তাআলা স্পেশাল রোজাদার ব্যক্তির জন্য একটি সম্মানী একটা জান্নাত রেডি করে রেখেছেন আমাদের বাসায়। ভালো করে বুঝবেন, আমাদের বাসায় যখন কোনো আত্মীয় স্বজন আসে, যখন জামাই আসে, যখন অপরিচিত মানুষ আসে, তখন আমরা কিন্তু ভালো একটা ঘর দেওয়ার একটা ব্যবস্থা করি, ভালো একটা বিছানা দেওয়ার ব্যবস্থা করি, ভালো একটা খাবারের আয়োজন করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে যখন রোজাদার ব্যক্তিরা আমার কাছে আসবে, তারা হচ্ছে উত্তম মেহমান, তারা দামি মেহমান। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য সম্মান স্বরূপ এই রায়আন নামক জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সকলে সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রমজান মাসটাকে ইবাদতে আমলে কাটানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন।